ডেল কার্নেগির লেখা বইগুলির মধ্যে হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং এটি একটি অন্যতম বই। এই বইটি বিভিন্ন ভাষায় প্রকাশিত আছে। ডেল কার্নেগি ছিলেন নিউ ইয়র্কের সবচেয়ে দুঃখী মানুষ, যিনি দারিদ্রতার কারণে নিজের স্বপ্নকে দূরে সরিয়ে একটা চাকরি তো করতেন, কিন্তু ঘৃণার সাথে। বেঁচে তো ছিলেন, কিন্তু অনিচ্ছার সাথে। প্রতিটা দিন কাটতো একটি সস্তার ঘরে, যেখানে থাকতো সহস্র আরশোলা ও অখাদ্য খাদ্যাভ্যাসের সাথে। প্রতিনিয়ত দুশ্চিন্তা তাকে যেন রোগগ্রস্ত করে তুলত। এইভাবে প্রতিটা দিন কাটতে পারে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্নের জন্য বেঁচে থাকবেন, অর্থাৎ বেঁচে থাকার জন্য লিখবেন, লেখার জন্য বেঁচে থাকবেন। আপনি আমরা সবাই কমফোর্ট জোনের বাইরে যখন কোনো কাজ করব বলে ঠিক করি, তখন আমাদের মস্তিষ্কে অনেক থট বা উদ্বেগ আসে। যেমন ধরুন, আচ্ছা এটা কি পারবো, এই কাজটা কি করা ঠিক হবে, আমি কি আমার কাজে যথেষ্ট ভালো, বা আমার সন্তানকে কি মানুষ করতে পারবো। এই বিষয়গুলি নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন হয়ে থাকি। এই উদ্বিগ্নতা, দুশ্চিন্তা যদি আপনার মধ্যে থাকে, তাহলে তা দূর করার জন্য এই বুক সামারিটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আর আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে বলতে পারি, দুশ্চিন্তার থেকে আপনাকে দূরে রাখার জন্য এই সামারিটি একদম আপনার জন্য। তবে মেন কন্টেন্টে হারিয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বইটি বোঝার সুবিধার্থে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। 1. উদ্বেগ সম্পর্কে কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টস জানা উচিত। ধরুন, আপনাকে আপনার অফিস থেকে হঠাৎ করে বলা হলো সানডে আর্লি মর্নিং আপনাকে অফিসে জরুরি কাজের জন্য আসতে হবে। ঠিক তখনই আপনার মনে হবে আপনাকে যেন কেউ টর্চার চেম্বারে ছুঁড়ে ফেলে দিল। আপনি তখন কেমন ফিল করবেন? আপনি সম্ভবত এটির সম্পর্কে চিন্তিত হবেন। তবে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য উপায় থাকবেই। এখানে লেখক বলছেন, কনফিউশন হলো উদ্বেগের প্রধান কারণ। আপনি যখন কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন, ঠিক তখনই আপনি আপনার আশেপাশের বিষয়গুলি আর বিশ্লেষণ করে দেখেন না। সুতরাং আমাদের সমস্যা হলো উদ্বেগ। একে সমাধান করার 3টি স্টেপ বর্ণনা করা হলো। প্রথমত, আপনাকে ভাবতে হবে আপনি কেন চিন্তিত। এরপর ভিজুয়ালাইজ করুন বা লিখুন আপনার চিন্তা ভাবনাগুলি। দ্বিতীয়ত, এরপর ভাবুন আপনি এটির সম্পর্কে কি করতে পারেন। হয় আপনি পালিয়ে যাবেন, না হয় আপনি মোকাবিলা করবেন, আর না হয় কিছুই হয়নি এই রকম একটা অভিনয় করবেন। আর তৃতীয়ত, আপনাকে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। 2. দ্বিধান্বিত না হয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আপনি কি কখনো দ্বিধান্বিত হয়েছেন? অর্থাৎ অন্যভাবে বলতে পারি, ধরুন কোনো কিছু করবেন বলে ঠিক করেছেন, কিন্তু তার সাবস্টিটিউট ওয়ে নিয়ে চিন্তা করেছেন কি? মনে হয় আপনি করেছেন। যতক্ষণ না আপনি একটি সিদ্ধান্তে আসেন, ততক্ষণ পর্যন্ত চিন্তা করেন যে এইভাবে করলে কেমন হয়, বা ওইভাবে করলেই বা কেমন হবে, এটাতে বেশি ভালো হবে না ওইভাবে করলে আরও বেশি ভালো হবে। সুতরাং একটি উদ্বেগজনক সমস্যা সমাধানের জন্য আপনাকে প্রথমে তত্ত্ব বিশ্লেষণ করতে হবে। এরপর যখন তত্ত্ব বিশ্লেষণ শেষ করবেন, তখন আপনাকে এমন একটি পথ বেছে নিতে হবে যেটার থেকে কখনোই ফিরে আসা যাবে না। ভুলে যাবেন না আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কি করবেন। অতএব আপনার ডিসিশনটি এবার উপলব্ধি করুন এবং আপনি আপনার উদ্বেগ থেকে মুক্তি পান। আপনার যদি সন্দেহ থাকে, তাহলে তা উপেক্ষা করুন, কারণ একটি ছোট সন্দেহ বড় হয়ে উঠবে, যার শেষ ভালো হবে না। আপনার একটি সিদ্ধান্তের জন্য আপনার সমস্ত সময় এবং শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি একটি পথ বেছে নিন, যার জন্য পরে কোনো রকমভাবে আর দ্বিধান্বিত হবেন না।
আর না হলে পরে সেই পথের জন্য আপনার সমস্ত প্রচেষ্টা জলে চলে যাবে। 3, মুহূর্তের জন্য বাঁচুন। অতীত বা ভবিষ্যতের চিন্তা বন্ধ করুন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই বৃথা। আপনি নিজে একবার উপলব্ধি করে দেখুন তো, আমরা যখন স্কুলে পড়ি তখন ভাবি কবে কলেজে যাব, আর যখন কলেজ শুরু করি তখন ভাবি স্কুল লাইফটাই ভালো ছিল বা চাকরি জীবনটা ভালো হবে। এইভাবে আমরা একবার অতীত আর একবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে সারাটা জীবন কাটাই। আর সব শেষে গিয়ে যখন বুঝি যে আমরা আমাদের অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে অনেক কিছু মিস করে ফেলেছি, তখন ইতিমধ্যে অনেক দেরি হয়ে যায়। আর এমনটি যদি না করতে চান তাহলে বর্তমানের প্রতিটি মুহূর্তের জন্য বাঁচুন। আমি একদম কনফার্মলি বলতে পারি আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন থাকার সত্যি কি কোনো দরকার আছে? প্রত্যেকটা দিন আপনার সব থেকে বেস্টটা দিয়ে হার্ডওয়ার্ক করার চেষ্টা করুন, আর এটাই আপনাকে সুন্দর ভবিষ্যৎ এনে দিতে পারে। এখানে কয়েকটি কথা ডেল কার্নেগিরই লেখা আপনার সামনে তুলে ধরছি। লেখক বলছেন, বুদ্ধিমান মানুষের জন্য প্রতিটা দিনই হলো একটা নতুন জীবন। আমরা জানালার বাইরের দিকে তাকিয়ে গাছে ফুটে থাকা গোলাপের গন্ধ উপভোগ করতে জানি না, তার পরিবর্তে ভবিষ্যতের গোলাপি স্বপ্নের দিন নিয়ে বিভোর থাকতে চাই। বেঁচে থাকার জন্যই জীবনের প্রতিটা মুহূর্ত, সেই কারণে জীবনের প্রতিটা ক্ষণ উপভোগ করতে হয়। 4, আপনি যখন কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তখন আপনার সাথে খারাপ কি ঘটতে পারে তা কল্পনা করুন ও তাকে আলিঙ্গন করুন। আপনার সাথে খারাপ কি ঘটতে পারে? হয় আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা যেতে পারে, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি কঠিন রোগে পড়তে পারেন, বা আপনি নিঃসন্তান হতে চলেছেন, বা আপনি আপনার মৃত্যুর খুব কাছে এসে পড়েছেন। খারাপ বলতে এই রকমই কিছু ধারণা করেছেন আপনি, তাই না? তবে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন রাতের বেলায় টেলিফোন বাজছিল। সেই টেলিফোনের রিসিভার ওঠানোর ক্ষমতা ছিল না সেই বাবা মার, যারা জানতো সেই কলটি এসেছে হসপিটাল থেকে, কারণ তাদের সন্তান রোগাক্রান্ত হওয়ার ফলে অবস্থা খুবই খারাপ হওয়ায় চিকিৎসক সেই কলটি করেছিল। একবার ভেবে দেখুন তো তাদের অবস্থা কেমন ছিল, যেখানে সকলের কোলে সন্তান, শুধু তাদের কোল খালি হতে চলেছিল। এই রকম খারাপ থেকে খারাপতর পরিস্থিতিতে একবার কল্পনা করুন আপনার সাথে খারাপটা কি ঘটতে পারে। সেই বাবা মাও তাই করেছিল, আর এই ভাবনাটি উদ্বেগ কমানোর প্রথম পদক্ষেপ। আর এরপর পরিস্থিতি বিশ্লেষণ করে আরও অন্যান্য পদক্ষেপের দ্বারা তারা তাদের মৃতপ্রায় সন্তানকে ফিরে পেয়েছিল, কারণ তারা তাদের উদ্বেগকে কন্ট্রোল করতে পেরেছিল। তারা সেই অবস্থার উপর বিশ্লেষণ করে দুশ্চিন্তা না করে তারা সেই অবস্থাকে ছেড়ে এর পরে কি করতে হবে সেই নিয়ে বিশ্লেষণ করেছিল। 5, চিন্তা আপনাকে গ্রাস করার আগে আপনি চিন্তাকে গ্রাস করুন ও চিন্তা বন্ধ করার সময় জানুন। আমাদের বেশিরভাগ জনের মধ্যে অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে হয় আমরা আলোচনা করি, না হয় স্মৃতিচারণ করি, আর যার ফলে আমরা উদ্বিগ্ন ও বিরক্ত হয়ে যাই। তাই অতীতের ঘটনাকে ভুলে অভিজ্ঞতাকে সাথে নিয়ে যদি পথ চলি তাহলে আমাদের সুখের পথের বাধা কে হতে পারে। তাই ছোটখাটো বিষয় নিয়ে কখনোই বিচলিত হবেন না। যেগুলি অদেখা করা উচিত বা ভুলে যাওয়া উচিত তা নিয়ে মাথাও ঘামাবেন না। জীবন এতই ছোট যে তা যেন বেকার হয়ে না যায়। মনে রাখবেন, স্বর্গের সাম্রাজ্যও আপনার মধ্যে আছে, আর নরকের সাম্রাজ্যও আপনারই মধ্যে আছে। এবার আপনাদের একটা রুল বলি, স্টপ লস রুল। কি এটি শুনে মনে হচ্ছে তো এই স্টপ লস তো কোনো কোম্পানির শেয়ারে ব্যবহৃত হয়।
এটা আবার আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। প্রথমে বলি স্টপ লস কি। ধরুন আপনি কোনো কোম্পানি থেকে 20 টাকা করে বেশ কিছু শেয়ার স্টক কিনেছেন। স্টক কেনার ঠিক পরে আপনি 18 টাকার জন্য একটি স্টপ লস অর্ডার রাখলেন। এর ফলে যদি স্টকটি 18 টাকার নিচে নেমে যায় তাহলে স্টকটি অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে। এবার আপনি ভাবতে পারেন উদ্বিগ্নতার সাথে স্টপ লসের কি সম্পর্ক। ক্ষোভ কাটিয়ে উঠতে এই স্টপ লস ভীষণভাবে হেল্প করবে। কারুর প্রতি ঘৃণা, ক্ষোভ পোষণ করার জন্য আপনার সময় ও শক্তি নষ্ট করা কখনোই যুক্তিসঙ্গত নয়। অতএব যদি এমন কিছু থাকে যা আপনাকে চাপ দেয় এবং ক্ষোভ পোষণ করে তাহলে স্টপ লস অর্ডার দিন। অর্থাৎ ক্ষোভে বা ঘৃণায় কোনো কিছু বলার আগে নিজেকে শতবার প্রশ্ন করুন এবং বলুন ধৈর্য ধরো, অর্থাৎ স্টপ লস অর্ডার দিন। 6. জীবনের উজ্জ্বল দিকগুলিতে ফোকাস করুন এবং অল টাইম পজিটিভলি কাজ করুন। আমরা মনে করি আমাদের আবেগ, চিন্তা ভাবনা আমাদের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করে, কিন্তু সাইকোলজিস্ট উইলিয়াম জেমস বলছেন আবেগ ও ক্রিয়া একসাথে কার্য করে। অন্যভাবে বলা যায় আমরা আমাদের অনুভূতিগুলিকে সরাসরি পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা আমাদের যুক্তি ও কর্মের দ্বারা এটিকে পরিবর্তন করতে পারি। তাই আপনি যদি খুশি হতে চান তাহলে আপনাকে আরও সুখী ও খুশি হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি ভালো অনুভব না করেন তাহলে মুখে মিষ্টি হাসি এনে অন্তর থেকে ফিল করার চেষ্টা করুন আপনি হ্যাপি আছেন। আর এটা হয়তো আপনার মনে হতে পারে আপনাকে জবরদস্তি করা হচ্ছে, তবে আরও অনেক উপায় আছে নিজেকে সুখী রাখার। আর অন্যকে এটা দেখানোরও কোনো দরকার নেই যে আপনি কত সুখী। শুধুমাত্র দরকার সুখী চিন্তা ভাবনার চেষ্টা করা। সুখী চিন্তা কি হতে পারে সেটা সন্ধান করা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করবে। তবে আপনি আপনার জীবনের সবচেয়ে সুখী মুহূর্তগুলি ভাবতে পারেন। 7. আমাদের মস্তিষ্কের একটা নিজস্ব স্থান আছে, আর সেটাই নিজেই নরককে স্বর্গে আর স্বর্গকে নরকে পরিণত করতে পারে। এবার আপনি আপনার মস্তিষ্কে কি অনুভূতি পাঠাবেন বা ধরে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার চয়েস, যার উপর নির্ভর করবে আপনার আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনি যদি সুখী চিন্তা ভাবনা চিন্তা করেন তবে অবশ্যই আপনি আরও সুখ বোধ করবেন। তাই খারাপ কোনো কিছু মনে না রেখে আপনার জীবনের উজ্জ্বল দিকগুলি দেখুন। তাই আজ থেকে খুশিতে বাঁচুন। আর মনে রাখবেন সুখ আসে আমাদের ভেতর থেকে, বাহ্যিক কোনো ঘটনার সাথে এর কোনো সম্পর্ক থাকে না। 8. একটি উপকার করার আনন্দ কৃতজ্ঞতার চেয়েও বড়। আমরা সবাই অন্যের উপকার করি আর আশা করি তারা যেন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকে বা কৃতজ্ঞতা দেখায়, কিন্তু তাদের কাছ থেকে কতবার কৃতজ্ঞতা পাই বলুন তো? সাধারণত মানুষেরা উপকার পাওয়ার পর ধন্যবাদ পর্যন্ত জানায় না। আর যদিও বা কেউ কৃতজ্ঞতা জানায়ও, তাতে কি আপনি হতাশা বা বিরক্ত বোধ করেন কি? নিশ্চয়ই করেন না, কারণ আপনি কৃতজ্ঞতারই প্রত্যাশা করেন। আর এই প্রত্যাশার কারণেই আমরা এত সহজে হতাশ হয়ে পড়ি। প্রত্যেকটা মানুষ আপনার মতো চিন্তাশীল নয়। প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে। আপনার সাথে স্বার্থপর, অহংকারী, অকৃতজ্ঞ মানুষের সাথে দেখা তো হবেই, কিন্তু আপনি বিস্মিত বা বিচলিত হবেন না। কারণ একবার ভাবুন তো, এই ধরনের মানুষ ছাড়া একটি পৃথিবী কল্পনা করা কি সত্যিই সম্ভব? এরকম অনেক আইনজীবী আছেন যারা আসামিদের মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছেন। কি ধন্যবাদ পাওয়ার জন্য? না, কৃতজ্ঞতার আশায়। এমন অনেক ডাক্তারও আছেন মৃতপ্রায় রোগীর প্রাণ বাঁচিয়েছেন, নিশ্চয়ই এই আশায় নয় যে রোগী তার কাছে কৃতজ্ঞ থাকবে বলে। তাই
আপনি যাদের উপকার করছেন তাদের কৃতজ্ঞতার সম্পর্কে ভাববেনও না। শুধুমাত্র উপকার করার আনন্দের জন্য উপকার করুন, আর এটি আপনাকে আরও সুখী ও আত্মনির্ভরশীল করে তুলবে। কারণ আপনার অন্যের প্রশংসা বা কৃতজ্ঞতার কোনো প্রয়োজনই নেই। এটাই আপনাকে উপলব্ধি করতে হবে। আর এটা অবশ্যই মনে রাখবেন, কৃতজ্ঞতা কারোর জন্মগত বৈশিষ্ট্য নয়, একে শিখতে বা শেখাতে হয়। তাই আপনার সন্তানকে শেখাতে হবে যে তারা যা পায় তার জন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিত, অন্যথা এটা আপনার দোষ হবে। 9, অনুকরণ না করে স্বতন্ত্রতার সাথে নিজেকে খুঁজে বার করুন। আপনি কি এটা জানেন যে আপনি অনন্য? কারণ আপনার মতো এই গ্রহতে আর কেউ নেই, এমনকি কোনো জিনও নেই। প্রত্যেকেরই স্বতন্ত্র জিন আছে। এছাড়া আপনার মতো একজনের জন্ম হওয়ার সম্ভাবনা 3 লক্ষ বিলিয়নের মধ্যে একজন, যদিও তারও বাবা মা একই থাকে। সুতরাং এটা ঠিক যে আমরা প্রত্যেকে অনন্য। তাহলে কেন আমরা অন্যকে হিংসা করি বা অনুসরণ করি? আমাদের মনে হয়, অর্থাৎ একটা প্রবাদ আছে জানেন তো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ আমরা সবসময় ভাবি ওকে অনুসরণ করতে হবে, বা ওর ওই জিনিসটা তো বেশ সুন্দর, আমারও তাহলে দরকার, বা ও ওখানে ঘুরতে গেছে আমাকেও যেতে হবে। সুতরাং এই জিনিসগুলির দ্বারা বোঝায় যে আমরা অন্যের দ্বারা সন্তুষ্টি বোধ করি। আমরা নিজেদেরকে নিজে এখনো পর্যন্ত চিনে উঠতেই পারিনি। যদি আমরা এই ধারণাটি গ্রহণ করি যে আমরা অনন্য, তাহলে অন্যদের অনুকরণ বা হিংসা করার কোনো দরকারই নেই, কেননা অন্যের অনুকরণ করা অর্থহীন। 10, সমালোচনা শুধুমাত্র ছদ্মবেশী প্রশংসা, এবং লোকেরা এটি করে কারণ তারা অন্যদের হিংসা করে। সমালোচনা কম বেশি সবাই করে, কিন্তু যারা অন্যের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা সর্বদা পর সমালোচনার মধ্যেই ডুবে থাকে। এটি শুধুমাত্র মানুষের স্বভাব, যা তুলনা করে আরও গুরুত্বপূর্ণ অনুভব করতে চায়, আর এটির মাধ্যমে মানুষ নিজেকে বড় করে দেখানোর প্রচেষ্টা করে। আপনি নিজেকেই একবার জিজ্ঞাসা করে দেখুন, কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে কত বাধা পেরোতে হয়, কতজনের গালিগালাজ সহ্য করতে হয়। তাই লেখক বলছেন, যতক্ষণ নিজে বিশ্বাস করো যে তুমি ঠিক, ততক্ষণ লোকে কি বলল কান দিও না। আপনার নিজের মন যেটাকে সঠিক বলবে আপনি তাই করুন, কারণ আপনি যাই করুন না কেন আপনার সমালোচনা হবেই, আর এটাই স্বাভাবিক। আপনি যদি কিছু করেন তাহলেও সমালোচনা সহ্য করতে হবে, আর যদি নাও করেন তাহলেও আপনাকেই সমালোচনা সহ্য করতে হবে। আর এই সমালোচনার ভয়ে বা লোকে কি ভাববে এই ভেবে নিজেকে দমিয়ে রাখবেন না। আপনার যেটা করণীয় সেটা আপনাকেই করতে হবে। সুতরাং সমালোচনায় কর্ণপাত না করাই ভালো। যদি সবার মাঝে একজন উঠে দাঁড়ায় তবে তাকে নিয়ে আলোচনা হবেই, আর এটাই স্বাভাবিক। তাই এটাকে অভ্যাস করে নেওয়া উচিত। আপনি যদি সমালোচনার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করেন তাহলে নিষ্ঠার সাথে আপনার নিজের ভালো কাজটি করে দেখাতে হবে, আর শেষ পর্যন্ত সেটাই বজায় রাখতে হবে। শেষে যদি আপনি সফল হতে পারেন তাহলে কোনো সমালোচনারই দাম থাকবে না। আর যদি অসফল হন, ঈশ্বরও যদি এসে বলে আপনি ঠিক, তাও তার কোনো মূল্য থাকবে না। তাই যখনই আপনার সমালোচনা করা হবে তখন তা নিয়ে চিন্তিত হবেন না, তাকে প্রশংসা হিসাবে গ্রহণ করুন এবং আপনি আপনার পথে এগিয়ে চলুন। 11, বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা না করাই ভালো। আরামের অর্থ এই নয় যে আপনি কোনো কাজই করবেন না। আরামের মানে হলো নিজেকে মেরামত করা। আমরা অফিসে বেশ কিছুক্ষণ কাজ করার পরেই ক্লান্ত ফিল করি। আচ্ছা, কেন এমন হয় বলুন তো?
অনেকে ভাবে আমাদের মস্তিষ্ক দিয়ে সমস্ত কাজ করতে হয়, তাই আমরা বিষাদময় হয়ে পড়ি। তবে এটা কিন্তু একদমই ঠিক না। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল লেবার আমাদের ক্লান্ত করতে পারে না, তার পাশাপাশি আরও অন্যান্য জিনিস থাকতে হবে। এটা প্রমাণিত যে মানুষের মস্তিষ্ক 12 ঘন্টা পরিশ্রম হওয়ার পরেও সে ক্লান্ত হয় না। তাহলে কেন আমরা ক্লান্ত বোধ করি? সাইকোলজিস্টরা বলছেন আমরা আবেগের কারণে ক্লান্ত হয়ে পড়ি। আনন্দ, তৃপ্তির মতো আবেগের কথা কিন্তু বলা হচ্ছে না। নেগেটিভ ইমোশন যেমন উদ্বেগ, দুশ্চিন্তা, প্রশংসা না করা, এই আবেগগুলির কারণেই ক্লান্ত হয়ে পড়ি। আর এই ক্লান্তি আবার উদ্বেগ ও নেতিবাচক চিন্তার কারণও হয়ে উঠতে পারে। তাই আপনার যা করণীয় তা হলো ক্লান্তি বোধ করার আগেই আরাম করুন। আপনি যখন বিশ্রাম নেবেন তখন না কোনো চিন্তা, উদ্বিগ্নতার উদয় মস্তিষ্কে যেন না আসে। আমাদের হৃৎপিণ্ড যদি প্রত্যেক দিন 15 ঘন্টা বিশ্রাম নেয়, তাহলে আমরা কেন বিশ্রাম নেব না? সুতরাং আপনি যদি ক্লান্ত হওয়ার আগে বিশ্রাম নেন, তবে আপনি কেবল আরও দক্ষতার সাথে কাজ করবেন না, আপনার মানসিক সমস্যাও হ্রাস পাবে। তো এই হলো বিখ্যাত বই হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং এর বুক সামারি। আমার বিশ্বাস এই সামারি থেকে একটু হলেও আপনি কিছু শিখবেন। তবে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই বইটির সম্পূর্ণ অডিও বুক শুনতে পারেন এবং পিডিএফটি পড়তে পারেন। আর এই রকম সেলফ হেল্প বইয়ের সামারি পেতে চ্যানেলটিকে